আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি যখন এই গরুগুলো কিনছিলাম, কেনার পর আপনাদের ভিডিও দেই, তখন আপনারা বলছিলেন এই গরুগুলো আসলে আমার কিরকম দামে পড়লো এবং পাশাপাশি গরুগুলোর ওজন কেমন হতে পারে একটা আইডিয়া দিতে। তো আমি ওই দিন আপনাদের মোটামুটি দামের ধারণাটা দিছিলাম, পাশাপাশি বলছিলাম যে কতটুকু করে ওয়েট নেওয়ার ক্ষমতা আছে, মানে কতটুকু পর্যন্ত মাংস লাগতে পারে আপনার মোটা হইলে, এটার একটা ধারণা দিছিলাম। তো আজকে আমি যেটা করব সেটা হলো যে আপনাদের এই যে গরুগুলো আছে এগুলো আমি একটু লাইভ ওয়েট মাপার চেষ্টা করব। যদিও বা আমার এখানে স্কেল নাই, কারণ আমার স্কেলের প্রয়োজন হয় না, প্রয়োজন থাকলে অবশ্যই আমি স্কেল রাখতাম। তো আমি ফিতা দিয়ে একটা মাপ ম্যানেজমেন্ট করব। কিন্তু সব থেকে বড় কথা হলো যে এগুলো শুকনো গরু, এই শুকনো গরুর কখনো আপনি ফিতা দিয়ে কিন্তু অরিজিনাল মাপটা পাবেন না। কারণ ফিতার যে মাপটা এটা আসলে একুরেট আসে আসে না তা না। সর্বোচ্চ 2 থেকে 5 কেজি, সর্বোচ্চ 2 থেকে 5 কেজি কম বেশি হবে যদি গরুটা ফুল ফ্যাটেনিং হয় এবং ষাঁড় গরু হয়। গাভীর ক্ষেত্রে 19-20, কোনো সময় 15-20 হয়, কোনো ঠিক ঠিকানা থাকে না। আর সব থেকে বড় কথা, এই শুকনো গরুর আসলে কোনো ঠিক ঠিকানাই থাকে না। কিন্তু একটা আইডিয়া এখান থেকে নেওয়া যায়, যে আইডিয়াতে মানে আইডিয়াটা নিয়ে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে আমার এরকম একটা দামের মানে পড়তে পারে। তো আমি এই শুকনো গরুগুলো আপনাদের একটু ওয়েট করে দেখাবো, মানে ফিতাটা দিয়ে মাপ দিয়ে দেখাবো যে ফিতার মাপে আসলে কত টাকা আমার লাইভ ওয়েট পড়লো। তো আমি প্রথমে এই গরুটাকে যদি মেপে একটু দেখি যে এটার আসলে বডিটা কতটুকু, এবং আমি এখানে কিন্তু আপনাদের কিভাবে মাপটা দিতে হয় এটাও আপনাদের দেখা দিচ্ছি। তো আমি প্রথমত এটা কিন্তু বডির একটা মাপ নিব। এই যে ফিতাটা আমার এখানে চলে আসছে, এই যে দেখেন, আমি বড় ফিতা নিলাম না কারণ বড় ফিতার প্রয়োজন নেই, আমার এখানে বড় ফিতা আছে, কিন্তু আমি ছোট ফিতাটাই আনলাম। এই দেখেন, আমি কিন্তু খুব মানে কৃপন টাইপের, যখন আমি যে কোনো মাপ নিয়ে অনেক টাইট টাইট করে ধরি, যেমন এইটা আমার দেখেন প্রায় 60 ইঞ্চি এইখানে আছে, 60 থেকে এটা একেবারে অনেক নিচে চলে আসে মানে 61, কিন্তু এটা আমি 60 ধরবো, 1 ইঞ্চি ছেড়ে দিব, আমি এমনটাই করি। তো বুকের মাপ হলো 60, এবং এই যে লম্বাটা, এটা যদি আমি মাপ দেই, এটা মোটামুটি আমার আসছে 52 ইঞ্চি। এখন 52 ইঞ্চি কিভাবে আসলে এটাও দেখাই। এই যে দেখেন এখানে একটা হাড় আছে, এই যে হাড়টা, আর এখানে দেখেন একটা হাড় আছে। তো এই যে হাড় থেকে হাড়, এই হাড়ের কিন্তু এই জায়গায় দেখেন একটু উঁচা হয়ে আছে, এই জায়গাটা উঁচা হয়ে আছে, এই যে সামনে হাড় কিন্তু উঁচা হয়ে আছে এই জায়গায়। তো এই সামনের হাড়টাতে ধরা যাবে না, এই সামনের হাড়ের এই জায়গায় যে উঁচু হয়ে আছে এই মধ্যে ধরতে হবে। আমি যদি এখান থেকে আবারও যদি ধরি এই পিছনের ইয়াটাতে, ওটা একটু লাঠি দিয়ে একটু সাবধানে থাকতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত যদি ধরি, দেখেন 52 ইঞ্চি আছে এখানে, দেখেন কিন্তু গরুটা কিন্তু মোটামুটি সোজাই আছে। তো 52 ইঞ্চি, এর থেকে বেশি হবে, ওকে যদি আমি একটু আরো সোজা করে দিই বেশি হবে, কিন্তু কম হওয়ার চান্স নাই। তো আমার ওই পাশে আসছে 60 ইঞ্চি, এখানে আসছে 52 ইঞ্চি। এখন আমি যদি এটার যদি একটা মাপ দেই, মাপটা কিভাবে দিতে হয় এটা আপনাদের দেখাই একটু। এই যে দেখতেছেন, আমি ক্যালকুলেটরে যাব, আমি আপনার স্ক্রিনে দেখা দিচ্ছি। এই যে আমি বুকের ব্যাটটা পাইলাম 60 ইঞ্চি, এই 60 ইঞ্চি আমি একবার 60 তুলবো, তোলার পর আবার গুণন দিব, তারপর আবার বুকের ব্যাটটা 60 দিব, অর্থাৎ বুকের ব্যাট দুইবার গুণ দিব, দেওয়ার পর আবার গুণ দিব, দেওয়ার পর কি করব, এই যে লম্বা যেটা আমি পেলাম এটা আমি দিব। এই লম্বাটা কত পেলাম আমি, 52 ইঞ্চি। তো এই যে 52, তার মানে করলাম কি, বুকের ব্যাট দুইবার গুণ মানে 60 গুণন 60 গুণন লম্বাটা একবার গুণ 52। এই যে যে ফলাফলটা আসলো 187,200, এটাকে এখন আমি ভাগ দিব হইলো 660 দিয়ে। 660 দিয়ে ভাগ দিলে আমার যেটা হলো, দেখেন 283 কেজি একটা ওজন কিন্তু আমার চলে আসলো, 283 কেজি। এটা হলো আমার লাইভ ওয়েট। এখন যদি মাংসের হিসাব করি, এগুলোর কিন্তু 50% মাংস আসবে না, 55% আপনার ভুঁড়িতে বাদ হয়ে যাবে, বা আপনার অন্যান্য নষ্ট জিনিসে বাদ হয়ে যাবে, 45% মাংস আসতে পারে। তো এগুলো মাংস হিসাবে আমি করবো না, মোটামুটি 283 কেজি লাইভ ওয়েট। আর আমি যেটা মাপ দিলাম ইনশাল্লাহ এটা হওয়ার কথা, এই কারণে হওয়ার কথা কারণ আমি কিন্তু কৃপন, আমি কিন্তু ধরার সময় গরুটা যখন একটু বাঁকা হয়েছিল ওই সময় ধরছি, মানে এটা কিন্তু সোজাভাবে ধরলে 54 হয়ে যেত, তার জায়গায় আমি 52তে মাপটা নিয়ে নিছি। এবং অনেকে এই সামনে ধরে, আমি সামনে ধরে নিই, মিডিলে ধরছি। তো এই গেল এক। আর বুকের ব্যাটটাও কিন্তু আপনারা নিজে দেখছেন যে আমি এখানে ছেড়ে দিয়ে ধরছি। তো তারপর আসলো 283 কেজি। তো এই গরুটা কিন্তু আমার কেনা ছিল হলো আপনার 77,000 টাকা। তো আমি 77 কেজি 283 দিয়ে ভাগ দেই, এই যে দেখেন 77,000 ভাগ 283, আমার প্রতি কেজি লাইভ ওয়েটের দাম পড়লো হলো 272 টাকা। তো এই 272 করে আমার লাইভ ওয়েট পড়ছে। এখন 272 টাকা লাইভ ওয়েট পড়া মানে মোটামুটি কিন্তু আপনার যদি মাংসের হিসাবেও ধরেন, যদি আমি যদি এর অর্ধেক মাংসও ধরি, মোটামুটি আমার কিন্তু 550 টাকার মধ্যে, মানে আমার বর্তমান ওর যে মাংসগুলো আছে শরীরে যতটুকু মাংস থাক
এগুলো আমি 550-র মধ্যে আমি কিনে নিতে পারছি। তো আমি কিন্তু এখন যে মাংসটা লাগাবো পুরাটাই আমার লাভ। আর এগুলো আমি অনায়াসে মনে করেন 650 করে বিক্রি করবো, মানে 26,000 টাকা মনে বিক্রি করবো। তো এই গরুগুলোতে কিন্তু এই কারণে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু আমি কিনতে পারছি মোটামুটি ভালো। কারণ 272 মানে ভালো একটা দাম বলা যায়। 272 কেন, 300 বা 320 হইলেও সমস্যা নেই এই ধরনের শুকনো গরু, যেহেতু এগুলো অতিরিক্ত শুকনো। এগুলো শরীরে মনে করেন যে হাড় ছাড়া কিছু নেই, কাজে এগুলো যদি 350 পরে তাও লস হবে না। লস না হওয়ার কারণ হলো কারণ এগুলোর শরীরে তো মাংস নেই, যেটা আছে সব তো হাড়। এখানে তো মাংস আমরা অ্যাড করব, অ্যাড করলে তো এখানে অনেক মাংস ধরবে, যেহেতু বর্তমানে এটা পুরাটা একটা ফ্রেম। যেমন এখানে 283 কেজি আমি পাইলাম এটা লাইভ ওয়েট, যদিও এটার কম বেশি হতে পারে, এটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে মানে মানে কাউকে জড়াবো না বা একেবারে শিওর দিব না। কিন্তু এটার কিন্তু যে রকম বডি ফিটনেস আল্লাহ যদি দেয়, যদি আল্লাহ দেয়, আপনার মাংস ধরলে এই গরুর প্রায় আপনার 400 কেজি প্লাস মানে লাইভ ওয়েট নেওয়ার মানে আপনার ওর কিন্তু মানে ফিটনেসটা আছে। এই ধরনের গরু সচরাচর আমার ষাঁড় গরু হলে এই ধরনের গরু 500 কেজি প্লাস হয়ে যায়। আমি যে 500 কেজি কয়েকদিন আগে গরু বিক্রি করছি এত বড়, আর গাভী হলে তো 450 কেজি হওয়ার দরকার। 400 কেজি কোনো বাপ মানেই, মানে 400 কেজি চোখ বন্ধ করবে। 400 কেজি বলতে আমি বুঝাইতে যাচ্ছি গরুটার শরীরে 6 মণ মাংস থাকবে। তো 6 মণ কিন্তু অনায়াসে এই গরুর শরীরে ধরানো যাবে। তো বেশি কথা বলবো না, পরের আরেকটা গরুতে যদি আমি যাই, ওইটার যদি আমি একটু সেম মানে কত টাকা পড়লো আইডিয়াটা নেওয়ার চেষ্টা করি। এটাও যদি আমি ধরি, এই যে গরুটা, এই যে দেখেন এটা কিন্তু 58 আসলো। তো 58 আমি ধরবো না, এই যে দেখেন 58 আসছে, আমি এটাকে 57 ধরবো, এক কমায় দিব। আমি এমনটাই করি, শুকনো গরু এই জন্য মানে করতেছি। মোটা হলে হয়তো বা এতটাও কমাইতাম না, এই শুকনো এই জন্য বেশি কমায় দিচ্ছি। আর এই সাইডটা, এই যে দেখেন গরুটা একটু ছোট হয়ে আছে, এই সময় মাপটা দিব, মানে ওর আমি বেশি নেওয়ার প্রয়োজন নাই, ওটা একটু নড়াচড়া করতেছে। এই যে দেখেন আমি কিন্তু এই যে হাড়টা এই হাড়ে ধরছি, আর এই যে হাড়ের সামনাটা এটা সামনে ধরি না, এই যে মিডিল ফুলা অংশটাতে ধরছি। অনেকে সামনে ধরে, আমি মিডিলে ধরবো। এবং এই গরুটা কিন্তু আরো বড় হবে, এটা যদি মাথাটা আমি ওই পাশে ঘুরাই দিই, এই যে দেখেন কোথায় আসলো ফিতা। কিন্তু আমি কিন্তু মানে গরুটাকে আরো ছোট করে ধরতেছি, একটু ছোট করে গরুটাকে ছোট করে ধরতেছি, ছোট করে এখানে নিচ্ছি। এখন গরুটাকে একটু গলাটা ঢিল দাও, দেখেন কতটা, মানে 2 ইঞ্চি কম নিছি আমি প্রায়। আমি সবকিছু কম ধরতেছি, ওইখানে 1 ইঞ্চি বাদ দিছি, এখানেও 2 ইঞ্চি বাদ দিলাম, 51 ধরছি। 53 অনায়াসে আসতো গরুটা, আমি 51 ধরছি। আমি সবসময় গরুকে ছোট করে নেই, মানে আমার কথা আমার লাইভ ওয়েটে ওজন কম আসুক, বেশি যাতে না আসে। কারণ কম আসলে আমি সান্ত্বনা দিতে পারবো যে আমার এখানে অন্তত বেশি নেই, একটা ধারণাটা আমি ভালো পাবো। আর যখনই আপনার একটা গরু 100 কেজি আপনি ওজনে ভুল করতে যায় 150 কেজি আনবেন, তখন কিন্তু বিক্রি করতে গেলে কখনোই বেচতে পারবেন না। এর কারণ হলো যে আপনি তো 50 কেজি ভুল ধারণায় আছেন। কিন্তু আপনি যখন কম ধরবেন, আপনার গরু ধরেন 100 কেজি, আপনি কম ধরতে যে আপনার গরু আসছে 90 কেজি, আপনি কিন্তু অনায়াসে বেচতে পারবেন। কারণ আপনার ধারণার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে, কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এই কথাটা বাদ দেই, এই গরুটা আমি দেখি এটার ওজন কত পাইলাম। ওইটার মতো সেম যদি আমি দেই 58 × 58, মানে বুকের বারটা 2 বার গুণন, এই যে লম্বাটা পাইলাম 51, 5 1 51, এই সরাসরি যেই সংখ্যাটা আমি পেলাম এটাকে আমি ভাগ দিব 660 দিয়ে। তো এটার কিন্তু আমি লাইভ ওয়েট পাইলাম 259 কেজি। এই গরুটা আমার কেনা আছে হলো আপনার 70,000 টাকা। এটা যদি আমি এখন 70,000 কেজি সেম যদি এই 259 দিয়ে আমি ভাগ দেই, 70,200 টাকা। তো 70,200 টাকা পুরাটাই ধরি আমি, 70,200 ভাগ 259, এটা আমার বললো 271 টাকা। অর্থাৎ ওইটা আমার পড়ছিল 272 টাকা। এই যে এই গরুটা মাপ দিলাম, এটা 275, এটা কিন্তু পড়লো 271। এছাড়া আমার যে বাকি গরুগুলো আছে, এই যে এই গরুগুলা দেখতেছেন, আমি যদি মাপ দেই, যেমন এই গরুটা আছে, বা এক কথা প্রত্যেকটা গরু যদি আমি মাপ দিই, এই গরুটা হোক বা এই গরুটা হোক, ইনশাল্লাহ মানে আমার বিশ্বাস, আমার অভিজ্ঞতা যেটা বলে, প্রত্যেকটাই 270 থেকে 75-এর মধ্যেই থাকবে, এর বেশি হবে না। এর বেশি হবে না কেন? কারণ যেহেতু আমি আল্লাহ দিলে কয়েক বছর ধরে খামার করতেছি, মোটামুটি গরু আমার এই ছোট্ট জীবনে অনেক গরুই কিনা হয়েছে, অনেকবার বিক্রি করা হয়েছে, যেহেতু বছরে আমি 3বার গরু বিক্রি করি। তো এর আগে গাভীগুলা প্রচুর পালতাম, তখন তো আমার মানে সবসময় বিক্রি করতে হইতো। তো এই গাভী যেহেতু আমি অনেক কিনছি, এই পর্যন্ত অনেক পালছি, তো এই গাভী নিয়ে আমার একটা ধারণা আছে। এই কারণে কিন্তু আমি বুঝতে পারি যে আমি সাপোজ এই গাভীটা একটা দাম দিয়ে কিনছি, এটা ধরেন যে আমি 10,000 দিয়ে কিনছি, এটা থেকে একটু বড় হলে ওইটা আমি কত দিয়ে কিনবো, আমি ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারি, মানে কত দিয়ে কিনলে এটার সাথে মিল হবে। যেমন দেখলাম আমি দুইটা অলরেডি মাপ দিলাম, একটা 272, একটা 271 পড়লো। আমি বাকিগুলো যেগুলো কিনছি এগুলো কিন্তু এই দামেই পড়বে। কারণ আমি গরুটা কেনার সময়, আমি যখন প্রথম গরুটা মানে আমি যখন কিনি, একটু খুব কঞ্জুসের মতো, মানে একটু বুঝে শুনে সময় নিয়ে 1-2 ঘন্টা সময় নিয়ে কেনার চেষ্টা করি।
ওইটা কেনার পর আমি যখন আইডিয়াটা ভালোভাবে পেয়ে যাই যে না এই বাজারে গরু ছাড়তেছে, তার মানে এই বাজারে গরু আমাকে দিবে ব্যাপারীরা, তখন আমি ওই আইডিয়া মতো মানে চোখের আইডিয়াতে তখন গরু কিনা মানে আপনার শেষ করে দিই। তখন আর আমার গরু কিনতে বেশি সময় লাগে না। তো এই গরুগুলা যে কিনছি, দুইটার মধ্যে একটা 271 বললো, একটা 272 বললো, বাকিগুলো কিন্তু 270 থেকে 75-এর মধ্যেই থাকবে। এর কারণ হলো সব গরুগুলো যেহেতু আমি নিজে একা কিনছি, আমাকে কেউ গরু কিনে দেয়নি, আমি কিন্তু ওই আইডিয়াতে ওই দুইটা গরু যে আইডিয়াতে কিনছি, মানে ওই দুইটা গরু যে ওজন পাইলেন সেম আইডিয়াতে এগুলোও কিনছি, এগুলোর দামও ওই হিসাবে আসছে। যেমন এইটা ওগুলো থেকে অনেক বড়, এটা 86,500। এই গরুটা দেখেন, যে গরুটা আমি মাপলাম আপনার 77 যে আপনারা বলছিলাম, ওই গরুটা সমানে এই গরুটা প্রায়, এই গরুটা কিন্তু 76,000 দিয়ে কিনা আছে। ওই গরুটা থেকে এটা একটু বড়, কিন্তু এটা আবার শুকনা, তো এই জন্য 76। তো আমার কিন্তু লাইভ ওয়েট করলে এরকমই আসবে। তো আপনারা যারা গরু কিনবেন হাটে, আপনারা যদি যাদের স্কেল আছে তাদের তো কোনো কথাই নেই, খুব ভালো। তো স্কেলে আপনারা মেপে মেপে দেখবেন, যদি এরকম দামের মধ্যে গরুগুলা পান, বুঝবেন খুব ভালো একটা ডিল, গরুগুলা কিনে নিতে পারেন। আর যারা আপনারা জানতে চাইছিলেন যে উত্তরবঙ্গের বাজার কেমন চলতেছে এবং লাইভ ওয়েটে গরুর দাম কেমন হতে পারে, তো যে ধারণাটা দিলাম আশা করি এটা থেকে আপনারা উপকৃত হবেন। যদিও এই ধারণাটা আসলে একেবারে অথেন্টিক বলা যাবে না, যেহেতু আমার লাইভ ওয়েটের কোনো স্কেল নাই, ফিতার ম্যানেজমেন্ট, কিন্তু তারপরও আশা করা যায় যে এটার মধ্যে আপনারা যে ধারণাটা পাবেন, এটা দিয়ে অন্তত আপনারা নিজেরা গরু কিনতে পারবেন বা গাভীগুলা কিনতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে লাগে বা ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটা আপনাদের ফেসবুকে বা বিভিন্ন পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।